জীবন আমার, সমস্যা আমার। মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। আমি 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ টিকটকের ফরিউতে ঝড় তুলে দেওয়া রাতারাতি ভাইরাল 10টি ডায়লগ। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। কামিন স্যার। সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ মরে না, মরে না, মরে না, মরেই না। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি। তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও সারা বিশ্ব কাঁপানো ভাইরাল সব ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রাখা হয়েছে যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? এদিনে মুখে দৌড়ায় ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। সো এভরিওয়ান, এই ভিডিওর প্রথমে দেখবেন মার্জুক রাসেলের ভাইরাল সব ডায়লগ। আপনার কাছে যে মেশিন আছে ওটি করলাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাইর করানো যায় না। আর যদি বাইর করে ফলাই, লাশ না ফলায় কিন্তু। সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। তোমাকে কখনো দেবদাস হতে দিব না। ধরো বাই চান্স যদি হয়ে যায়, মাল খাওয়ার টাকাটা দিয়ে। সো গাইজ, এরপরে দেখবেন ওমরের রাতারাতি ভাইরাল সব ডায়লগ যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ক্ষমতার ভয় কারে দেখাও? আমিও কিন্তু ভাইসে আহি নাই, আর ভদ্র দেখাই শান্তভাবে কথা কই। হাত কিন্তু আমিও বাসায় রেখে আহি নাই। কেউ আমার অপমান করে কথা বলে তাইলে আমি ভুইলা যাবো সে আমার কত আপন। কারণ আমার কাছে আগে আমার আত্মসম্মান, তারপর আত্মীয় স্বজন। চলে আসছে সেই বিয়ের সিজন। এখন একদল চাকরিজীবী এসে বেকার ছেলেদের প্রিয় মানুষটিকে নিয়ে চলে যাবে। সো গাইজ, এরপরে দেখবেন কাবিলাইয়ের রাতারাতি ভাইরাল সব ডায়লগ। বন্ধু, তুই আজ আর এই বিষয়টা নিয়ে কোনো টেনশনই করিস। তুই তোর যে রিস্ক আর উপর ছাড়ি দে। দরকার হলে এই মার্ডার করে নিন, কোনো সমস্যা নেই। তুই খালি হড়ালেটা টিকতে পারবি কর। আর আয় কাবিলে ততদিন বাঁচিয়ে রয়েছি, আর বন্ধু বান্ধবের লাইন জান দিয়ে দিও, কোনো টেনশন নেই। একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? এদিনে মুখে দৌড়ায় ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। সো গাইজ, এরপরে দেখবেন নির্জনের রাতারাতি ভাইরাল সব ডায়লগ। কাকা, ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি। নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। খোদার বান্দা, খোদাই খাওয়াইছে, খোদাই বাঁচাইছে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয়। সো গাইজ, এরপরে দেখবেন হাবু ভাই রাতারাতি ভাইরাল সব ডায়লগ। মেশিনের বয় দেখা, হ্যাঁ? কয়টা মেশিন আছে তোর কাছে? আমি যখন মেশিন বার করব না, একটা কুত্তা বইরা দেব। আগামী 2 মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব। 2 মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি
তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিমু। সো গাইজ এরপরে দেখবেন কাবির ফয়সালের রাতারাতি ভাইরাল সব ডায়লগ। মায়া নয়, টাকা জমাও। টাকা জমলে এমনিতেই মানুষ জমে যাবে। যদি ব্যালটে গণতন্ত্র থাকে তবে বুলেট কেন চালাও? যদি দেশকে ভালোবেসে থাকো তাহলে হরতাল অবরোধের নামে দেশের সম্পদ কেন জ্বালাও? আমি কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে চাই না, শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করতে চাই। যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। যে উস্তাদে ম্যাপ আঁকাইলো সেই উস্তাদে তুমি পথ দেখাও। যে উস্তাদের সংবিধান লিখছে তারে তুমি নিয়ম শেখাও। সো গাইজ এরপরে দেখবেন তহিদ আফ্রিদির রাতারাতি ভাইরাল সব ডায়লগ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হলাম আমি। এই তো জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি। তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে সো গাইজ এরপরে দেখবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহানের রাতারাতি ভাইরাল সব ডায়লগ। আমি তো পাগল, লেখু পাগলা, তুমি তো চেয়ারম্যানের বউ। টাকার অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, পাউডার অভাব নাই। কামিন স্যার। সরি স্যার, দেরি হয়ে গেল। আরে কই মাছের প্রাণ, মরে না মরে না মরে না মরেই না, ইচ্ছা মতো মারছি স্যার। সো গাইজ এরপরে দেখবেন টিকটকার জীবনের রাতারাতি ভাইরাল সব ডায়লগ যা আপনার মন ছুঁয়ে যাবে। স্বপ্ন সে তো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। চোরাবালিতে কবু স্বপ্ন প্রাসাদ, ভাবা যায় গড়া যায় না। প্রেম যদি রঙিন হয়, ভালোবাসাও মধুর হবে। যে যাই বলুক না কেন, আমার এই মন শুধু তোমারই রবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।